হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আচ্ছা, আমি আপনাদের জন্য যে ভিডিও দিচ্ছি সেই ভিডিও হচ্ছে গ্রাম অঞ্চলে ইফতারি বাজার। প্রতিটি গ্রামে এখন অনেক উন্নত ছোঁয়া লেগেছে, কারণ রাস্তাঘাট এবং বিদ্যুতের ব্যবস্থা এবং প্রতিটি গলিতে গলিতে দোকানপাট হওয়ার কারণে এখন শহরের মতোই প্রতিটি জায়গায় ইফতারি সামগ্রী পাওয়া যায়। রস রসবুন্দা, বুট, পেঁয়াজি, ছোলা, বেগুনি সহ আরও নানান রকম ভাজাপুরি পাওয়া যায়। ইফতারের সময় ভাজাপুরি না হলেই নয়, ভাজাপুরি তবে খাওয়ার চেষ্টা করুন অল্প। আর বেশি বেশি আপনারা রোজার মধ্যে পুষ্টিকর খাবার খাবেন। তারপরে ভাজাপোড়া অনেকেই খায়, তাই আমি ভাবলাম ভিডিওটি আপনাদের জন্য দিই। আমাদের এলাকায় দেখতে পাচ্ছেন গুসাইবাড়ি বাজারে ভিতরে এই ইফতারির দোকান রয়েছে। এখানে ইফতারির দোকানের সাথে রয়েছে আর তরমুজের দোকান রয়েছে, ফলমূলের দোকান। অনেক তরমুজ এখন পাওয়া যাচ্ছে, আপনি প্রচুর পরিমাণ তরমুজ খাবেন, কারণ তরমুজের ভিতরে রয়েছে প্রচুর পরিমাণ পানি সঞ্চয় দূর করে এবং নানান রকম কাজ করে। আনারস পাওয়া যাচ্ছে, খেজুর, আরও নানান রকম খাবার আপনি দেখতে পাচ্ছেন। বাজারের ভিতরের অংশটুকু আপনাদের দেখানোর জন্যই আমি ভিডিও করেছিলাম। দেখছেন এখানেই আপনারা দেখতে পাচ্ছেন তরমুজের দোকান, বেলের দোকান এখানে রয়েছে। আমাদের আমতলায় মোড়ে দইয়ের দোকান, সাথে রয়েছে ঘোল এবং মিঠা পাওয়া যায়। আমাদের গুসাইবাড়ি আমতলা বাজারে আমতলা আসতে পারবেন। এখানে আমতলা মানান বসের দোকানের সামনে দেখতে পাচ্ছেন, এখানে ইফতারির দোকান। তাই আপনার জন্য ভিডিওটি দেওয়া। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও দেব। আমাদের গ্রামটা অনেক সুন্দর, গুসাইবাড়ি। আপনারা আসবেন, এখানে নদী রয়েছে, নদীতে ঘুরতে পারবেন। এটা মেন খাদ্য গোদামের সামনেই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমাদের পুকুরে তোরে জাল দিয়ে পুকুরে মাছ মারা ভিডিওটি আপনাদের জন্য দিলাম। সাধারণত গ্রাম অঞ্চলে প্রতিটি বাড়িতে বা জায়গায় ডোবা পুকুর রয়েছে। গ্রাম অঞ্চলে এটাই ঐতিহ্যবাহী। প্রতিটি বাড়ি বা গ্রাম অঞ্চলে বেশ কিছু পুকুর দেখা যায়, এভাবে পুকুরে মাছ মেরে থাকা হয়। তাই আপনাদের জন্য ভিডিওটি দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুকুরে দড়ি মাছ মারা হচ্ছে। পানি কমে যাওয়ার কারণে মাছ তুলে হয়ে আবার নতুন করে পানি দিয়ে আবার মাছ ছাড়া হবে। তাই ভিডিওটা আপনাদের দিলাম। আপনারা দেখুন, এখন তৈরি যে জাল তোলা হচ্ছে, দেখা যাক কতটুকু মাছ পাওয়া যায়। হ্যাঁ, এখন জাল তোলা হবে, দেখা যাক। ইনশাল্লাহ মাছ আমরা পাবো, এই আশায় রয়েছে। অনেক মাছ উঠেছে, এখন মাছ ছাড়ানো হবে। আর সাধারণত পুকুরের মাছগুলো খুব সুস্বাদু হয়, নিজেরাই আপনারা চাষাবাদ করে খেতে পারবেন। ধন্যবাদ।